হিল গেইজ আজকে আমরা একটি ভুতুরে সত্য গল্প বলবে। গল্পের নাম কালো দরজার ওপারে। টাঙ্গাইলের একটি প্রত্যন্ত গ্রামে বহু বছর ধরে একটি পরিত্যক্ত বাড়ি ছিল। গ্রামের সবাই বলত, সূর্য ডোবার পর কেউ যেন ওই বাড়ির কাছে না যায়, কারণ বাড়িটির ভেতরে একটি কালো দরজা আছে, যা মাঝরাতে নিজে থেকেই খুলে যায়। একদিন 4 বন্ধু রাফি, নাবিল, সজীব ও তানভীর সিদ্ধান্ত নিল তারা সত্যটা জানবে। হাতে টর্চ আর ক্যামেরা নিয়ে তারা রাত 12টায় বাড়িটিতে ঢুকল। ভেতরে সবকিছু ধুলায় ঢাকা, দেয়ালে পুরনো ছবি, ভাঙা আসবাব আর অদ্ভুত নীরবতা। হঠাৎ উপরের তলা থেকে কারো হাঁটার শব্দ শোনা গেল। তারা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে উঠল। করিডোরের একদম শেষে একটি কালো কাঠের দরজা। দরজায় বড় অক্ষরে লেখা, খুলবে না। হঠাৎ দরজাটি নিজে থেকেই কোকিয়ে খুলে গেল। ভেতরে ঘন অন্ধকার। টর্চের আলো ফেলতেই দেখা গেল একটি পুরনো দোলনা নিজে নিজেই দুলছে। তারপর এক শিশুর হাসির শব্দ। কি 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 নাবিল ভয়ে পিছিয়ে যেতে চাইলে তার পায়ের নিচে কিছু একটা পড়ে রিল। নিচে তাকিয়ে সে দেখল সেটি একটি পুরনো ছবি। ছবিতে 4 জন যুবক দাঁড়িয়ে আছে, কিন্তু অবাক করার বিষয়, ছবির 4 জনই ঠিক তাদের মতো দেখতে। ছবির নিচে লেখা, পরের শিকার। ঠিক তখনই দরজাটি জোরে বন্ধ হয়ে গেল। টর্চ নিভে গেল। চারদিকে শুধু ফিসফিস শব্দ। তোমরা চলে এসেছ, এখন আর ফিরে যাওয়ার পথ নেই। সকালে গ্রামের লোকজন বাড়িটিতে গিয়ে শুধু 4টি টর্চ, একটি ভাঙা ক্যামেরা আর সেই ছবিটি পেল। কিন্তু এবার ছবিতে 4 জন নয়, 5 জন দাঁড়িয়েছিল। পঞ্চম ব্যক্তির মুখ ছিল সম্পূর্ণ কালো। তার চোখ দুটো লাল হয়ে ক্যামেরার দিকেই তাকিয়েছিল। সেই রাতের পর থেকে গ্রামের মানুষ বলে, মাঝরাতে ওই বাড়ির পাশ দিয়ে গেলে কেউ একজন ফিসফিস করে বলে, ভেতরে এসো, আমরা তোমার অপেক্ষায় আছি।